ফের যেন স্বমহিমায় অনুব্রত মণ্ডল, কিছুই যেন হয়নি এই কয়েকদিনে। অডিও কাণ্ডে বৃহস্পতিবার এসডিপি অফিসে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা। তাকে ঘণ্টা দুয়েক জেরা হয় বলে খবরও রয়েছে। আর এদিকে শুক্রবার বিকেলে বোলপুর দলীয় কার্যালয়ে আসেন তিনি। তার সঙ্গে দেখা করতে আসেন দলের নেতাকর্মীরা। বোলপুরের নেতাকর্মীরা ছাড়াও মুরারই থেকে শয়ে শয়ে কর্মী আসেন কেষ্টর সঙ্গে দেখা করতে। পার্টি অফিসে এসে মহিলা কর্মীদের মুখে চওড়া হাসিও লক্ষ্য করা যায়। এত কিছুর পরও কেন তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন, সেই প্রশ্নের উত্তরে দলের মহিলা কর্মীরা জানান, অনুব্রত মণ্ডলের প্রতি তাদের শ্রদ্ধার টানে তারা এসেছেন। তারা দাদাকে ভালোবাসেন, যা হচ্ছে সেগুলোকে তারা বিশ্বাসই করেন না। কি বলছেন তপতি ব্যানার্জি, শুনবো। একটু দেখা করার ইচ্ছা হয়েছিল, তাই আমাদের ওয়ার্ড থেকে সবাই মিলে দাদাকে দেখা করতে এসেছি। কোন দাদাকে দেখা করতে এসেছেন? অনুব্রত দাদাকে। অনুব্রত দাদাকে। এই যে এত কিছু হচ্ছে, তারপরেও কেষ্টদাকে নিয়ে এত আপনাদের আবেগ কেন? আবেগ বলতে আমাদের কি বলবো আপনাকে, ওনাকে একটা শ্রদ্ধার থেকে কেমন যেন টানে চলে আসি আমরা সবাই। কিন্তু সবার কাছে সেই জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদাকে আমরা ভালোবাসি আর ওনার টানেই আসি বলতে পারেন। এই যে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে বা বিভিন্ন ধরনের কথা শুনছেন, এটা নিয়ে কি বলবেন? মিথ্যা কথা, এইগুলো আমরা বিশ্বাস করি না, এটুকুনি বলবো। অপর এক তৃণমূল কর্মী কি বলছেন, শুনবো। দাদার সঙ্গে দাদাকে আমরা প্রণাম জানালাম, দাদার সঙ্গে দেখা করলাম, বাস এইটুকুই, আর কিছু না। বেশ খুশি মেজাজে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদাকে আমরা সবসময় পাশে চাই। আমরা আর কিচ্ছু জানি না, কে কি বলছে, কে কি করাচ্ছে, কে কি করবে, কিচ্ছু জানি না, দাদাকে আমরা পাশে চাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। শুধুমাত্র তার ফোনটি একবার হাতে নিয়ে দেখেছিলেন মাত্র তদন্তকারী অফিসাররা। উল্টো দিকে বোলপুর থানার আইসি লিটন হালদার দুটি ফোন বিভাগীয় তদন্তের জন্য বাজেয়াপ্ত করেছে বীরভূমের পুলিশ। বিতর্কিত অডিও কাণ্ডের ঘটনাক্রমে 28শে মে রাতে বোলপুর থানার আইসির কাছে একটি ফোন আসে, যার কণ্ঠ অনুব্রত মণ্ডলের বলে দাবি করা হয়। 29শে মে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে থানা ঘেরাও করে বোলপুরের নাগরিক মঞ্চ। আইসির সঙ্গে বালি মাফিয়াতে যোগসাজশ রয়েছে, শহরের নিরাপত্তা নেই, এরকম বিভিন্ন অভিযোগ তুলে থানা ঘেরাও করা হয়। বোলপুরের নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও হলেও সেখানে দেখা যায় অনুব্রত অনুগামীদের ভিড়। এই নিয়ে আমাদের প্রতিনিধির কি রিপোর্ট, দেখাবো। অডিও বিতর্ক কাণ্ড এড়িয়ে সমস্ত জল্পনা শেষ করার পর দেখা গেল যে অনুব্রত মণ্ডল স্বমহিমায় বোলপুরে যে তৃণমূল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে উপস্থিত রয়েছেন এবং শতাধিক কর্মী সন্ধ্যা থেকে একদম লম্বা লাইন দিয়েছেন, তাকে দেখা করছেন, কেমন আছেন জিজ্ঞাসাবাদ করছেন, তার সাথে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন। 29শে মে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, সেখানে অনুব্রত মণ্ডল ও লিটল হালদারের বোলপুর থানার আইসির কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেই অডিও ভাইরাল হওয়ার পর 30শে মে বোলপুর থানায় বোলপুর এসডিপিও রিকি আগরওয়াল, বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ সিং এবং বোলপুর অ্যাডিশনাল এসপি সকলে কিন্তু হাজির হয় বোলপুর থানার লিটল হালদারের কাছে। লিটল হালদারের কাছে আসার পর অনুব্রত মণ্ডলের নামে কিন্তু একটি নোটিশ জারি করা হয়। তার বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু করা হয়। বিএনএস 224, বিএনএস 75, বিএনএস 351 এই ধারায় মামলা করে ঠিক 30শে মের বিকালেই অনুব্রত মণ্ডলের বীরভূমের দলীয় কার্যালয়ে যে রয়েছে সেইখানে কিন্তু পুলিশ সমন দিয়ে পাঠায়। ঠিক 31 তারিখেও কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়ে যান। তার বদলে 4 জনের এক আইনজীবী টিম, বিপত্তরণ ভট্টাচার্য, তারা আসেন বোলপুরের এসডিপি অফিসে। ঠিক তারপরেই আবারও 31 তারিখে বীরভূমের তৃণমূল দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে ফের নোটিশ করা হয়। 1 তারিখেও কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান, কিন্তু এদিন তার সহসঙ্গী, তার কাছের ঘনিষ্ঠ বন্ধু
দেবব্রত সরকার ওরফে গগন সরকারকেও দেখা যায় এবং বিপত্তরণ ভট্টাচার্যকে দেখা যায়। এদিন দাঁড়িয়ে গগন সরকার বলেন অনুব্রত মণ্ডলের ভয়েস কিন্তু এআই জেনারেট। অন্যদিকে অনুব্রতর আইনজীবী তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে উনি অসুস্থ। হিটলার চৌধুরী চিকিৎসক, তার মেডিকেল রিপোর্ট কিন্তু দেওয়া হয়, আর সেই মেডিকেল রিপোর্ট নিয়েও কিন্তু বিতর্ক দানা বাঁধে। এরপরে দেখা গেল সেই দিন কিন্তু 5 দিনের সময়সীমা চেয়েছিল বীরভূম পুলিশের কাছ থেকে অনুব্রত মণ্ডলের আইনজীবী। ঠিক 5 দিন পার করেই অনুব্রত মণ্ডলের আইনজীবী যখন জেলা জুড়ে রাজনৈতিক মহল জুড়ে বিরোধীদের কণ্ঠে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার দাবি শোনা যাচ্ছিল, বিভিন্ন থানায় কিন্তু অভিযোগ দায়ের করছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। অন্যদিকে ঠিক 5 দিন কাটিয়ে দেখা গেল যে 3:25 নাগাদ, 5ই জুন 3:25 নাগাদ অনুব্রত মণ্ডল বোলপুর শান্তিনিকেতন এসডিপিও অফিসে কিন্তু প্রবেশ করেন। 5:27 অবধি কিন্তু 5:27-এ কিন্তু অনুব্রত মণ্ডল তার আইনজীবী বেরিয়ে আসেন এবং এরপর জানা যায় যে অনুব্রত আর এই ঘটনার অনুব্রত ও লিটল হালদারের যে অডিও বিতর্ক কাণ্ড রয়েছে, এই বিতর্ক কাণ্ডের আয়ও রয়েছেন এসডিপিও রিকি আগরওয়াল আইপিএস। তিনি কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে উনি যখন ফোন করেছিলেন কোন ফোন থেকে ফোন করা হয়েছিল, অনুব্রত মণ্ডল মনে করতে পারেননি। একই সঙ্গে তার পাশে কারা ছিলেন, সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল যে ফোনটি ব্যবহার করতেন সেই ফোনটি হাতে নিয়ে দেখেন, কিন্তু কোনো বাজেয়াপ্ত তা অনুব্রত মণ্ডলের ফোন হয়নি। ঠিক অনুব্রত মণ্ডল বেরিয়ে যান। 6ই জুন অনুব্রত মণ্ডল নিজের কার্যালয়ে কিন্তু সমহিমায় থাকেন এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে তার অনুগামীরা, তৃণমূল কর্মী সমর্থকেরা লম্বা লাইন দিয়ে কিন্তু দেখা করতে আসেন। কিন্তু এর মাঝে দেখা গিয়েছে 2রা জুন সেখানে কিন্তু বোলপুর থানার আইসি লিটল হালদার, তার কাছ থেকে 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ কি না, গোপনীয়তা আইন যে অধিকার রয়েছে সেই অধিকারে কোনো ব্যক্তির ফোন কিন্তু রেকর্ড করে সেই অডিও ভাইরাল করতে পারে না। কার থেকে এই অডিও ভাইরাল হয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্তও শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। রীতিমতোই অনুব্রতর অডিও কাণ্ডের পর অনুব্রত হাজিরা দিয়েই হুঙ্কার দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সেই দিনও দলীয় কার্যালয়ে গেছেন। দ্বিতীয় দিন 6ই জুন অনুব্রত কার্যালয়ে শতাধিক হাজার কর্মীদের লম্বা লাইনের ভিড়। দাদা কেমন আছেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।